যখন স্বামী আপনার দিকে তাকাবে, বাইরে থেকে এসে অভ্যর্থনা জানাবেন, খুশি করবেন, হয় হাসি খুশি দিয়ে, ব্যবহার আচার দিয়ে, সাজগোজ দিয়ে, দরকার হয় কাঁদু কুতু দেবে। কি কথা বলছেন না কেন? আপনাদের এই ছোট্ট একটা কাজের কারণে আজ হাজারো মানুষ পরকীয়া প্রেম করে। সার আছে, তারপরও আমি বলে ফেললাম, এই মেয়েদের এই ছোট একটা কাজ ওরা মনে করে এ আর কি, আর কি মানে কর্মজীবন শেষ করে এত পরিশ্রান্ত হয়ে বাড়িতে আসার পরে যদি আপনার মুখ বেচার মতো দেখে, ও শেষ পর্যন্ত আর একটা বিয়ে করতে বাধ্য হবে। আর একটু জোরে বলা যাচ্ছে না? হ্যাঁ বলেন, ওর চারিদিকে আছে যেন কানে যায়। 2 নম্বর বাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে নিজেকে হেফাজতে রাখবেন। নিজের সন্তান, নিজের সম্পদ, স্বামীর সম্পদ এবং নিজের শরীর, ইজ্জত সম্ভ্রম এগুলো হেফাজত করে রাখা লাগবে। যদি সত্যি রাখতে পারেন, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে ছাড় দেবেন তাকে, তাকে সময় দেবেন, তাকে বের করে দেবেন, তাকে উৎসাহ যোগাবেন। আজ হাজারো মহিলা এটা তো করে, দূরের কথা আরো বাধা দেয়। এই কথা বলেন না কেন? এটা বলছে এই কারণে আমার ম্যাডাম যেন আর বাধা না দেয়। এটা রেকর্ড হচ্ছে তো। 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে যদি আদেশ করে, আর স্বামী যেটা পছন্দ করে যদি জীবন থাকে মাস্ট বি মানাই লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চায় আমরা যে আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? 100টার 98টা মহিলা এটা চায় না। চাই না কেন? কারণ ওকে খালি তালাতালি করে ওর মা আর ওর বড় বোন, বলে আর কতদিন একসাথে থাকবে, আলাদা হয়ে যা আরামে খেতে পারবে। কথা বলেছেন এখন? এইরকম দুর্বিসন্ধি ষড়যন্ত্র হয়, পরিবার নেই, এরকম শাশুড়ি আর বড় বোন যে ওখান থেকে পিন মারে। কারা কারা আছেন হাত তোলেন তো? আপনারা না, ওদের বলছে, ওরা হাত মারে তো। সম্মানিত মা বলেন না, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এই 4টা কাজ মাস্ট বি আপনার জীবনে থাকা লাগবে। তিরমিজি শরীফের হাদিস। আমি আবার বলছি, স্বামী তাকালে আনন্দ দেবেন, স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজেকে, সম্পদকে। 3 নম্বরে স্বামীকে দ্বীনের কাজে উৎসাহ দেবেন, বাইরে